হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নের ভ্রমণ। আজকে আমরা সিঙ্গাপুরে এসেছি দুপুর নাগাদ। হোটেলে চেকিং করেছি। চেকিং করার পর আমরা কাছাকাছি এসেছি একটা মলে এখানে ঘুরতে। তো মলের ভিতরটা দেখলাম অসাধারণ। সেই পরিস্থিতিতে আমি সিঙ্গাপুর সম্বন্ধে আপনাদের কিছু কথা জানিয়ে রাখি। সিঙ্গাপুর একটি ক্ষুদ্র ও ব্যাপকভাবে নগরায়িত দ্বীপ রাষ্ট্র। দক্ষিণ পূর্ব এশিয়াতে মালয় উপদ্বীপের দক্ষিণ প্রান্তে এবং মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার মাঝখানে অবস্থিত। সিঙ্গাপুরের স্থলভূমির মোট আয়তন 699 বর্গ কিলোমিটার। এছাড়া এই মূল দ্বীপটির সাথে মূল দ্বীপটি দেখতেই অনেকটা হীরকাকৃতি। আমরা এখন এই আমাদের হোটেল থেকে বেরিয়ে আমরা হেঁটে এগিয়ে চলেছি। আজকে যাব আমরা গার্ডেন্স বাই বে, একটা খুব সুন্দর জায়গা। এখানে যাওয়ার পথে যেতে যেতে রাস্তার ধারে সব হোটেলস দেখছি। হোটেলসে এখানে সব টেবিলে খাবার নিয়ে আপনাকে খেতে হবে, আর খাওয়ার পর একটা জায়গা আপনাকে রেখে দিতে হবে। কিছু কিছু হোটেল আছে যেখানে দেখি ওয়েটারে এসে খাবার দিয়েও যায়। দেখুন এখানে হোটেলগুলো দেখায়। তবে এই হোটেলটা দেখলাম এখানে স্পেশালি আর কি প্রতিটা টেবিলে একটা করে ডাব দেওয়া আছে। যে ডাব আপনি ফ্রিতে পান করতে পারবেন না, আপনি চাইলে আপনাকে দেওয়া হবে, আগে থেকে রেডি আছে। যদি মনে করেন লাগবে না তো ওটা আপনাকে সরিয়ে নেওয়া হবে। এবার বলি, সিঙ্গাপুরের জনসংখ্যা প্রায় 5 বিলিয়ন। এখানকার মোট 4টি ভাষা রয়েছে: ইংরাজি, মালয়, চীনা, মান্দারিন এবং তামিল। কথা বলতে বলতে আমরা রাস্তার কাছে চলে এসেছি। এখান থেকে দেখছি রাস্তার সিগন্যাল হয়ে আছে, তাই আমরা রাস্তাটা পার হয়ে যাব। এখানকার বিখ্যাত জিনিসগুলির মধ্যে হলো সিঙ্গাপুর চিড়িয়াখানা, পৃথিবীর প্রথম এবং একমাত্র নাইট সাফারির কেন্দ্র। আর আছে মারলাওন পার্ক। মার্লিন বা সিংহ মৎস্য হচ্ছে সিঙ্গাপুরিদের গর্বের প্রতীক, বীরত্বের প্রতীক। কথিত আছে বহু পূর্বেই সিঙ্গাপুর যখন তোমাশেক বা সমুদ্রনগরী নামে পরিচিত ছিল, তখন প্রচণ্ড এক সামুদ্রিক ঝড় ওঠে এই দ্বীপে। অধিবাসীরা যখন নিজেদের স্বপ্নে দেখে যে ঈশ্বরের হাত থেকে বাঁচাতেই সমুদ্র থেকে সিংহ মৎস্য আকৃতির এক জন্তু এসে ঝড়ের বিরুদ্ধে লড়াই করে বাঁচিয়ে দেয় অধিবাসীদের, সেই থেকে মার্লিন নামে সিংহ মৎস্য সিঙ্গাপুরিদের গর্ব আর বীরত্বের প্রতীক হিসাবে ব্যবহৃত হয়। আমরা কথা বলতে বলতে চলে এসেছি সামনে একটি বড় হোটেল। এটি হলো নব হোটেল। এই হোটেলটায় যখন ক্রস করব বা এই বাম দিকের হোটেলটা, সামনে যে বড় হোটেল দেখা পাচ্ছেন, এই যে উঁচু হোটেল, ঠিক এর নিচেই আছে এমআরটি মেট্রো স্টেশন। আমরা এখান থেকে এমআরটি মেট্রো স্টেশনে যাব। এছাড়া আমরা এখান থেকে আরও দেখা পাবো আগামীকাল আমাদের যদিও প্রোগ্রাম আছে, সেন্টোসা আইল্যান্ড যাব। সমুদ্রের মাঝখানে ছোট্ট একটা দ্বীপে গড়ে তোলা হয়েছে এক অসাধারণ বিনোদন ক্ষেত্র। হাঁটতে হাঁটতে আমরা চলেছি এই বড় হোটেলটার কাছাকাছি। এছাড়াও আছে বার্ড পার্ক। বার্ড পার্ক সিঙ্গাপুরের অন্যতম একটি আকর্ষণ। এখানে প্রচুর রকমের পাখি রয়েছে, তেমন প্রশিক্ষিত পাখিদের মধ্যে নানা রকম ক্রীড়াও দেখানো হয়। এখন আমরা কথা বলতে বলতে প্রায় পৌঁছে গেছি এই হোটেলটার কাছাকাছি, আমাদের মেট্রো স্টেশনের কাছে পৌঁছে গেছি আমাদের মেট্রো বা এমআরটি স্টেশনের কাছে। এই পুরো বিল্ডিংটা যেটা আছে আমাদের এমআরটি স্টেশনের নাম হলো ফেরিয়ার পার্ক। এটা আমার হোটেল থেকে মাত্র 2 মিনিটস। আর এই যে বিল্ডিংটা আছে উপরে হোটেল, এটা হলিডে ইন, বড় সড়ো হোটেল, হলিডে ইন সিঙ্গাপুর লিটল ইন্ডিয়া বলে লেখা আছে। আমরা জাস্ট এখানে এসকেলেটর আছে, এসকেলেটর থেকে আমরা এমআরটি স্টেশনে পৌঁছে যাব। এমআরটি ধরবো, খুব উন্নত, প্রতিটা জায়গায় কোথাও এমআরটি না এলআরটি, সব জায়গায়। আমাদের তো কার্ড হয়েছে, রিচার্জ করে নিয়েছি $15 করে। এখান থেকে যাব আমরা ফেরার পার্ক এমআরটি স্টেশনে যেতে যেতে কিছু কথা জানিয়ে রাখি। 1965 সালে স্বাধীনতা লাভের পূর্বে সিঙ্গাপুর ব্রিটিশদের অধীনে একটি ক্রাউন কলোনি ছিল। এই দ্বীপটি পূর্ব এশিয়াতে ব্রিটিশ নৌবাহিনীর প্রধান ঘাঁটি ছিল। ব্রিটিশ নৌবাহিনীর প্রধান ঘাঁটি থাকার কারণে সিঙ্গাপুরকে তখন জিব্রাল্টার অব দ্য ইস্ট বলা হতো। আমরা এখন দেখুন হাঁটতে হাঁটতে চলে এসেছি ফেরিয়ার পার্ক স্টেশনে জাস্ট এন্ট্রি পয়েন্টে। এখানে লেখা আছে NE8, অর্থাৎ পিঙ্ক লাইন 8 নম্বর NE লাইন দিয়ে আমরা এন্ট্রি করব। জাস্ট এটা দেখুন এমআরটি স্টেশন, আমাদের মেট্রো স্টেশনের মতো প্রায় একই রকম আছে। আমরা এখান দিয়ে আমাদের যে কার্ড নিয়েছিলাম এখানে এসে $15 দিয়ে সেই কার্ড আমরা এখানে পাঞ্চ করব, অর্থাৎ টাচ করে আমরা এন্ট্রি করে যাব। আমরা এন্ট্রি করে চলে এসেছি এখন ফেরিয়ার পার্ক এমআরটি স্টেশন। ফেরার পার্ক থেকে আমি গাড়ি নিলাম, নামবো অটম্পা। অটম্পা থেকে আমরা রাউন্ড লাইন নিয়ে যাব
গার্ডেন বাই বে যাব। এখন ফেরিয়ার পার্ক মেট্রো এমআরটি থেকে আমি উঠেছি, যাব আমি আউটরাম। আউটরাম স্টেশন হলো একটা জংশন, ওখান থেকে আমি লাইন চেঞ্জ করব, সোজা ওখান থেকে গেলে একটা বা দুটো স্টপেজ সম্ভবত পড়বে গার্ডেন্স বাই বে। ওখান থেকে মানে আমি ওখান ফেরিয়ার আউটরামে গিয়ে আমি চেঞ্জ করে নেব। ফেরার পার্ক থেকে উঠেছিলাম, এসেছিলাম আউটরাম স্টেশন। আউটরাম স্টেশন থেকে এখান থেকে আমি ব্রাউন লাইন নেব। ব্রাউন লাইন নিয়ে আমি চলে যাব ইস্ট ওয়েস্ট মেট্রো, ব্রাউন লাইন নিয়ে যাব আমি গার্ডেন বাই বে। সামনে দেখা পাচ্ছে লেখা আছে TEL টেল, অর্থাৎ ব্রাউন লাইন। এটা আমরা সোজা যাব, গিয়ে আমরা ব্রাউন লাইন পাবো। ব্রাউন লাইন থেকে আমরা এমআরটি নিয়ে সোজা চলে যাব গার্ডেন বাই বে। একদম সম্পূর্ণ ডিটেলস করছি যাতে করে আপনারা দেখতে পারেন ওখান থেকে কোন পথ দিয়ে কীভাবে গেলাম। শুধু এই আমার ভিডিওটা ফলো করলে আপনাদের আর কোনো অসুবিধা হবে না। এখানে পুরো সাইড ম্যাপ দেওয়া আছে, যত মানে এদের ইস্ট ওয়েস্ট লাইন আছে, LRT MRT, ইয়েলো লাইন, ব্রাউন লাইন, গ্রিন লাইন, এখানে সব এভরিথিং আছে, এখানে পুরোটাই দেওয়া আছে। এটাকে যদি আপনারা এটাও নিতে চান নিতে পারেন। আমরা যাব কথা দেখুন, এই যে গাড়ি চালাচ্ছে যিনি পাইলট, কীভাবে গাড়ি চালাচ্ছে শুধু একবার দেখায়। মানে অত সময় নেই, সে পিছন পেরেই দেখাচ্ছে। সরি, অটো পাইলট সিস্টেম। দেখুন ইনি গাড়ি চালাচ্ছে কীভাবে। গাড়ি যেদিকে যাচ্ছে সেই দিকে পিছন করে শুধুমাত্র মোবাইল থেকে অপারেট করে গাড়িটা চালাচ্ছে। এটা একটা দেখার মতো, মানে আমি ভাবতেই পারিনি যে এইভাবে চালাতে পারে। এনিওয়ে, আমরা আউটরাম স্টেশন থেকে উঠেছি, আর একটা দুটো স্টেশনের পরেই আমাদের গার্ডেন্স বাই বে দ্য এন্ড স্টেশন। এখন গার্ডেন্স বাই বে স্টেশন থেকে আমি বের হলাম, সামনেই আছে অসাধারণ ভিউ, একবার দেখুন গার্ডেন্স বাই বে। ও ভেরি বিউটিফুল, ভেরি বিউটিফুল। প্লিজ কাম, উইল এনজয় this place. We'll go from left sides. From that side? Yes, from left side this will go there. This is the very beautiful place. On that place we will go. There are bay garden bay by bay. This is the only for station. This is the station. Okay, we'll go from left sides. And this is also the bridge from the sea. Yes, okay. Please go just a picture. অসাধারণ এই ছবি দেখে নিন। যখনই নেমেছি লেখা আছে গার্ডেন্স বাই বে, বে সাউথ। এমন অসাধারণ ছবি, কোথায় দাঁড়িয়ে আছে একবার দেখাই। অসাধারণ এই মুহূর্ত। একবার চারিদিকটা ঘুরিয়ে দিই। মন ভরে গেল। আজকের প্রথম দিন আমার ট্যুরের। প্রথম দিনেই আমি হোটেলে চেকিং করেছি, তার আগে তো চাঙ্গি এয়ারপোর্টের জুয়েল দেখেছি। জুয়েল দেখে ওখান থেকে আমরা এমআরটি করে এসেছি। আমার সর্বোপরি একটা সাধারণ ইকোনমি ক্লাসের কোনো মানুষ যদি বেড়াতে আসে, সব থেকে কম খরচে কিভাবে এখানে আসবে সম্পূর্ণ ভিডিও আমি আপনাদেরকে শোনাবো। হ্যাঁ, অসাধারণভাবে। এখানে আরেকটা জিনিস দেখিয়ে দিই, এখানে আছে গাড়ি, চাইলে আপনারা গাড়ি করেও ঘুরতে পারেন। একটু হেঁটে ঘুরতে চাইছি, ঘুরতে গেলে অসাধারণ এই জায়গাটা আমি একটু দেখতে পাবো। এদিকে আছে দেখুন একটা। আচ্ছা, এখানে আরেকটা খুব অসাধারণ দেখাই। আমাদের এখানে তো একটা আছে কিছু, এটা ঠিক কামানের গোলা টাইপের না কি একটা, বুঝতে পারছি না। আচ্ছা, এখানে যে ঘুড়ি উঠছে দেখুন, ঘুড়িগুলো আপনারা কি দেখা পাচ্ছেন? দাঁড়ান দেখি, দেখা যাচ্ছে কি? এগুলো সব চায়না স্টাইলের ঘুড়ি, অর্থাৎ এখানে চাইনিজরা যেমন ঘুড়ি ওড়ায় এখানে সেই ঘুড়ি। দারুণ। এসো, লাইট শো শুরু। ও যেখানে যাই যাক,
এসো আমরা আগে যাই, যেতে পারি কি দেখি। অসাধারণ লাগছে। আচ্ছা, কোথায় এলাম এখন? জায়গাটা আপনাদেরকে দেখাই। এই জায়গাটা দাঁড়ান, ভালো করে দেখুন। এটা আছে স্যাডে বাই বে, 150 মিটার, কিংফিশার ওয়েটল্যান্ড, চিলড্রেন্স গার্ডেন, ক্লাউড ফরেস্ট, ফ্লাওয়ার ডোম। এখানে 350 মিটার ফ্লাওয়ার ডোম। ওকে, সুপার ট্রি গ্রোভ। আচ্ছা, ফ্লাওয়ার ডোম আমরা পরে দেখব, ক্লাউড ফরেস্টও পরে দেখব। আজ সুপার ট্রি গ্রোভ ওইটাই দেখব। আর গার্ডেন্স বাই বে মাঠ 140 মিটার। চলুন এদিকে, এই রাস্তা থেকে এইদিকে। আচ্ছা, এখানে দেখুন কত স্বাস্থ্যের জন্য এরা কত পরিশ্রম করে, আমরা ভাবতেই পারি না যেন। আমরা যেভাবে মানে সময়টাকে ওয়েস্টেজ করি। হ্যাঁ, দেখুন কি অসাধারণ লাগছে দৃশ্যটা। ওয়াও, অসাম। হ্যাঁ, ওখানে ফ্লাওয়ার আছে, ফ্লেয়ার আছে। দেখুন এনারা কেমন পরিশ্রম করছে। এটা শুধু দেখবে আর জানবে না। আমার সত্যি ভাবলে মানে কি যে আনন্দ লাগছে। এনারা কত পরিশ্রম করছে শরীরটাকে সুস্থ রাখার জন্য। আমি তো, আমার মন এখন এমন হচ্ছে যে আমি যেন আজ থেকে শুরু করি। অনেক আগে আমার ম্যাডাম বলেছিল। দেখুন এদিকেও দেখুন সব কিভাবে আসছে, কত এজেড পারসন, অল পারসন। দেখুন এখানে এই কসরত করছে শরীরটাকে যাতে বাঁচিয়ে রাখা যায়। আমার দেখে খুব ভালো লাগছে, সত্যি আমার মন ভরে গেছে। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম সিঙ্গাপুরের বে নদীর ধারে। এই বে নদীর ধারেই সমস্ত ট্যুরিস্ট আকর্ষণ যেটা আছে, তার মধ্যে ফ্লাওয়ার ডোম, তারপর বিশ্বের অন্যতম উঁচু নাকরদোলা ও রয়েছে আরও অসাধারণ সব ভিউ। আমরা যাব, ক্লাউড ফরেস্ট, অনেক কিছু আছে। তারপর এখানে আলোর অ্যাক্টিভিটি একটা হবে, সেগুলো সব দেখাবো। চলুন এগিয়ে যাই। ওদিকে যেতে যেতে সন্ধ্যা হয়ে যাবে, লাইট শো শুরু হয়ে যাবে। এখানে দেখছি সব সাইকেল দাঁড় করানো রয়েছে। আপনি যদি এখান থেকে কোনো অ্যাপস দিয়ে রিচার্জ করে নেন, নিয়ে আপনি সাইকেল ইচ্ছা মতো চালিয়ে যেতে পারবেন। আবার যেখানে সাইকেল দাঁড় করানো আছে সেখানে গিয়ে আপনি সাইকেলটা ছেড়ে দিতে পারেন। এভাবেই এখানে আর কি অনেকে সাইকেলে ট্রাভেল করে। বাই সাউথ আমরা প্রবেশ করছি। এখানে একটা রেস্টুরেন্ট আছে গার্ডেন্স বাই দ্য বের সামনে। আচ্ছা, আমরা চাইলে সাইক্লিং করতে পারি অ্যারাউন্ড দ্য গার্ডেন বাই বে। দেখুন এখানে পরিষ্কার দেয়া আছে ফর ইয়োর, আপনাদের মানে দেখানোর জন্য কি আছে। সুপার ট্রি গ্রোভ, গোল্ডেন গার্ডেন, ফার ইস্ট অর্গানাইজেশন, চিলড্রেন গার্ডেন, ক্লাউড ফরেস্ট, ফ্লাওয়ার ডোম, অ্যাক্টিভ, ফ্লোরাল ফ্যান্টাসি, বে ফ্রন্ট স্টেশন, গ্রিন গার্ডেন, দ্য মিডো। চলুন আমরা এই রাস্তা দেখছেন হেঁটে হেঁটে যাব, গিয়ে ওখানে গিয়ে পৌঁছাবো। এদিকে একটা রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টের গার্ডেনের মধ্যে সব লোক বসে খাচ্ছে। এখানকার সব রেস্টুরেন্ট মানে ওই একই ধরনের খাবার। ব্যাস শুরু হয়ে গেছে গার্ডেন্স বাই বে। দেখুন স্যাটাই বাই দ্য বে, অর্থাৎ এটা হলো মূলত বে নদী, তার পাশেই যত রকম আছে। দেখো ছেলে মেয়ে কি হারে এরা কসরত করছে, দেখে আমার খুব মানে লাগছে যে আমরা মানে এরা জীবনটাকে রক্ষা করার জন্য মানে কত পরিশ্রম করছে শুধু দেখো। হ্যাঁ, অনেকে সাইক্লিং করছে, বাহ মন ভরে গেল দেখে। কথা বলতে বলতে আমরা প্রায় পৌঁছে গেছি গার্ডেন বাই বের ফ্লাওয়ার ডোমের কাছাকাছি। পরের এপিসোডে আপনাদের সঙ্গে দেখা হবে আর একটা সুন্দর অ্যাক্টিভিটিসের মধ্যে।